গুড মর্নিং, ওয়েলকাম টু দি রূপকথা। কালকের ব্লগে কিন্তু তোমরা দেখেছিলে যে ব্রাইডের এন্ট্রি। আজকে দুধে আলতায় পা রেখে প্রবেশ করবে ঘরের লক্ষ্মী। এইখানে সিঁড়ির মধ্যে রাখা হয়েছে 5টি স্টেপে 5 রকমের ফল এবং ফুল। সেটাই নাকি আঁচলে করে নিয়ে ঘরে প্রবেশ করতে হবে। আমার বিয়েতে এই নিয়মটা কিন্তু ছিল না। আমাদের এই বাড়ির আর ও বাড়ির নিয়ম অনেকটাই আলাদা। কিছু কিছু মেলে এই যে আমরা মেয়েরা এক চৌকাঠ পেরিয়ে অন্য চৌকাঠের ভেতরে প্রবেশ করি, এই মাঝখানের সময়টা কিন্তু মেয়েদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনে। ঠাকুরের কাছে প্রার্থনা করি খুব ভালো যেন সবাই থাকে। এখন দুজনে ঠাকুর ঘরে ঠাকুরের সামনে প্রণাম করে তারপর ঘরে প্রবেশ করবে। আজকে যে তানি ঠাকুরের সামনে প্রণাম করছে, আমার না ঠিক আমার দিনের কথা মনে পড়েছে। আমি ঠিক এইভাবেই এই ঠাকুর ঘরের এই দরজাটাতেই প্রণাম করে সারা জীবনের জন্য চৌকাঠ পেরিয়ে চলে এসেছিলাম। বাবার কিন্তু আজকে ভীষণ আনন্দ। একটু আগে দেখছিলে পেছনে দাঁড়িয়ে হাতে তালি দিচ্ছিল, কারণ ঘরের লক্ষ্মী এসেছে। এইখানে এবার বৌদি সব কিছু ঠিক করে দিচ্ছে। ওই যে ফলগুলো সেগুলো আঁচলে বেঁধে দিল। এইবার বর আর কনেকে নিয়ে মা বসবেন। মাকে জিজ্ঞাসা করা হবে যে বউ ভারী না ছেলে ভারী। বিয়ের কিন্তু বাঙালিদের বিয়ের হাজারটা নিয়ম, অনেকের বাড়িতে অনেক আলাদা আলাদা থাকে। তো যাই হোক, এইখানে মা বউয়ের মুখ দেখে কি দেবে ভাবছো? দাঁড়াও, সবই বলছি। মা বউয়ের মুখ দেখে দেবে বাঁধানো শাখা। আসলে মায়ের ঘরের লক্ষ্মী, মার অনেক আগে থেকে ইচ্ছে ছিল জানো তো, যখন নতুন বউ আসবে ঘরে বাঁধানো শাখা দিয়ে মা মুখ দেখবে। আমার ওই বাড়িতে জানো তো আবার বাঁধানো শাখা পরার নিয়মটা নেই, তাই জীবনের একটা আফসোস, আমি কোনো সময় পড়তে পারবো না। যাই হোক, এখানে জামাই কিন্তু দাঁড়িয়েই আছে। দাঁড়াও দেখি কি হয়। দাঁড়াও, এইবার বড়দের প্রণাম করে তারপর সকলের আশীর্বাদ নিয়ে আরও কিন্তু নিয়ম অনেক বাকি আছে। তোমরা মনে করো না যে এখানে শেষ। বাবা মাকে প্রণাম করে আমাদের বাড়ির গুরুজন সবার উপরে যিনি বসে আছেন, আমাদের দাদু ঠাকুমা দিদা দাদু, ওই মানুষগুলোকে আজকে হয়তো থাকলে ভীষণ খুশি হতো। আমার দাদু ঠাকুমা না এক নাতি নাতনিরও বিয়ে দেখে যেতে পারেননি। যাই হোক, ভাগ্যের নীতি। এইখানে দাদু দিদা দাদু ঠাকুমা সকলে আছে। প্রণাম করে এইবার চলে এলো বাইরে। বাইরে আগে নাকি ঘটের জলটা দিয়ে তানের মাথায় দিতে হবে ভাইয়ের। তারপর আরও নিয়ম আছে, দাঁড়াও একে একে দেখি, তোমরাও এনজয় করো আমার সঙ্গে সঙ্গে। ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, তোমার খুশি রাখার দায়িত্ব নিলাম, রাগের দায়িত্ব নিলাম। হাতে দাও। আবার কো আজকের থেকে সারা জীবনের লিগে তোমার ভাত খাবারের দায়িত্ব নিলাম, রাগ ভাঙানোর দায়িত্ব নিলাম, ভালো থাকার দায়িত্ব নিলাম, ভালো থাকার দায়িত্ব আমি নিলাম।
3 বার কইতে লাগে। এদিকে তাকাও। আরে কি কইছে আমি শুনছিনি? আমি তো শুনছি না। এরা সবার সামনে কোন লাগবো কথা জোরে জোরে কও। গেল জোরে ঠিক আছে। আরো 2 বার কও। আজকে থেকে সারা জীবনের ভাত খাওয়ার দায়িত্ব আমি নিলাম, রাগ ভাঙানোর দায়িত্ব আমি নিলাম, যদি গিয়ে সঙ্গে করে নিয়ে যাবো। ভালো থাকার দায়িত্ব নিলাম। আবার আরেকবার কও। সারা জীবনের দায়িত্ব দায়িত্ব নিলাম, তোমার দায়িত্ব, সবার দায়িত্ব নিলাম, সবাইরে ভালো রাখার দায়িত্ব নিলাম। দায়িত্ব নিলাম, হাসি খুশি রাখার দায়িত্ব নিলাম। আরে গলাটা ভাঙে গেছে, লেগে শোনা যাইতেছে না জোরে। কিন্তু একেবারেই গেছে। ওই যে কয়েকদিন ধরে বাড়িতে চেঁচামেচি, হই হুল্লোড়, আনন্দ, রাত জাগা সব কিছু মিলে ঠান্ডাও লেগেছে, গলাটাও গেছে। এইখানে কি হচ্ছে বলছি। যা যা রান্না হয়েছে সব কিন্তু তানি দেখছে একে একে করে। আমার ওই বাড়িতে নিয়ম ছিল জানো তো, বিয়ে করে যখন আমি ঘরে গেছি প্রথমবার, তখন আমি দুধ উতলানো দেখেছিলাম। দুধ উতলানো দেখতে গেলে নাকি বলতে হয় যে সংসারের খুশি, সংসারের সুখ উতলে উঠছে, সম্পূর্ণ দেখা যাচ্ছে, এরকম কিছু একটা। যদি আমি ভুল হই আমাকে কারেক্ট করে দিও। এইখানে সব কিছু দেখে তারপর তানি যাবে সকলকে ঘি বাদ দেওয়ার জন্য। দাঁড়াও, চলো এবার তানিকে নিয়ে যাই। নওয়ালদার এটা আইতাছে নওয়ালদার খুব করছে কি আরে দুইছে তো না না, এদিকে বাইরে আর তানি বয়ে যাবো গা। রাজন আওয়ানোর কথা রাজন রাজনে জানি ফেরে নাও বৌদি, দুলোদা একটু বয়ে লাইলে ভালো। দাঁড়াও, বাড়ির জামাইও বসে পড়েছে। বাকি রইলাম আমরা হাতে গোনা কয়েকজন মানুষ। আসলে দাদা কোথাও একটা বেরিয়েছে জানো তো, ওই জন্য। কারণ দাদা আর ওকে আলাদা আলাদা দেখছো মানে বিরাট কিছু কারণ। একসঙ্গে সব সময় আলাদা পাওয়াই যায় না। যাই হোক, এখানে দাঁড়াও, এবার বড় বৌদি দিচ্ছে আর ছোট বউ বসছে খেতে। অনেকক্ষণ ধরেই ধকল গেছে তো, এই জন্যই। এখানে কিন্তু তানির ভাইও চলে এসেছে। আর এইখানে আমরা সন্ধেবেলা বিকেলবেলায় আমরা সকলে মিলে বসেছি চা খেতে। এখানে কিন্তু বাবা, পিসি, পিসু, বড় বৌদি, আমি নিজেও আছি, মাসি ওরা ও সাইডে আছে, বসে আছে। দাঁড়াও, এবার তানিকে নিয়ে যাই উপরে। তানির তো ভীষণ ঠান্ডা লেগেছে, ওই সময় বললাম না? বলছি যে একটু গরম জলের ভাবটা দাও, তাহলে ভালো লাগবে, রাতে ঘুমোতে ভীষণ আরাম পাবে, কষ্ট হবে না। আসলে আমারও ঠিক মাঝে মধ্যে এরকম হয়, ওই জন্য আমি বুঝি। তারপর আরও আছে, এখানেই শেষ নয়। মাসি, বৌদি, বড় বৌদি সকলে চলে আসবে তানিকে আশীর্বাদ করতে। তার আগে একটু বৌমাকে প্রিপেয়ার করে দেই, কি বলো? অসম্ভব নমস্কার দেবে, কথা বার করতে হবে ভালো। প্রত্যেকটা নিয়ম দেখছি আর আমার কথা খুব ভীষণ মনে পড়ে যাচ্ছে। ঠিক 2 বছর আগে আমিও এইভাবে ওই বাড়িতে গিয়েছিলাম, সকলে এসে একে একে আমাকে আশীর্বাদ করেছিল। এই রিচুয়ালসগুলো বাঙালির বিয়েতে সবচেয়ে বেশি মজার এবং আনন্দের, আর স্পেশালি সকলে একসঙ্গে থাকা যায়।
এইখানে সকলে আশীর্বাদ করে নিচ্ছি। সকলের আশীর্বাদ নিয়ে জীবনের পথটা যেন খুব সহজভাবেই ও পার করতে পারে, সব বাধা বিঘ্ন কোনো কিছু যেন ওদেরকে ছুতে না পারে। আর সকলের শেষে 2 দাদা, ভাসুর। আজকাল কিন্তু ভাসুরকে কেউ আর ভাসুর হিসেবে দেখে না, সবসময় নিজের দাদা হিসাবেই দেখে। আমি তো সেটাই মনে করি, সেটাই ভালো, তাই না? যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটা চলো এখানেই শেষ করছি। কালকে কিন্তু বিয়ের আরেকটা ব্লগ নিয়ে আসবো, দেখতে একদম ভুলো না। তোমরা সবাই ভালো থেকো এবং সকলকে ভীষণ ভালো রেখো, কারণ ভালো রাখলেই ভালো থাকতে পারবে। চলো আজকে আসছি, টাটা। আমার কথাটি ফুরুলো, নোটে গাছটি মরুলো। দাঁড়াও দাঁড়াও, যেতে যেতে এবার ভাইকে গেটের টাকার জন্য সবাই মিলে ধরি। কিছু দেবি? কি দিবা? এই আমাদের গেটের পাওনা কিন্তু আরে তোমরা কেন দেখেছো? দেখেছো? এটা কি করে সম্ভব? সাগর বলে আমি একা